এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নতুন নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জন্য আজকেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। সে সঙ্গে আবারও গরম বাড়বে, 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে জানালো আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, কি বলছে আবহাওয়া দপ্তর, জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনার জেলার আপডেট জানার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে যার স্যাটেলাইট থেকে আমরা দেখতে পাচ্ছি, গত 24 ঘন্টায় বিশেষ করে শনিবার দিন রাত থেকে রবিবার দিন ভোররাত পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। বেশি বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট, উত্তর বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও বরিশাল, চট্টগ্রামেও এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত চলছে এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের মেঘলা আকাশ রয়েছে, কিন্তু পরবর্তীতে এই মেঘলা ভাবটা পরিষ্কার হয়ে যাবে। ইতিমধ্যে পরিষ্কার হতে শুরু করেছে, দক্ষিণবঙ্গ পরিষ্কার হতে শুরু করেছে, উত্তরবঙ্গ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু পূর্ব বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশের পূর্ব অংশ বেশ ঘন মেঘলা আকাশ সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে বাংলাদেশের দিকে। ত্রিপুরা, মিজোরাম, তার সঙ্গে শিলচর, আসাম, মেঘালয়ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এবং দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকবে। তবে পরবর্তী সময়ে রাত্রির দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে রবিবার দিন রাত্রির দিকে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টাতেও উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তো দুপুরের পর থেকে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা একটু আপনাদের আমি দেখিয়ে দেবো। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করব, একদমই দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে গোসাবা, বারুইপুর, কলকাতা, খড়দহ, নিউ টাউন, বারুইপুর, কেওয়াতলা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, পানিহাটি, ব্যারাকপুর, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, চন্দ্রনগর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থাকছে, বনগাঁ পর্যন্ত এইদিকে। পাশাপাশি হাওড়া, হুগলির দিকেও থাকছে বাগনান, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, মহিষাদল, হলদিয়া, বাজকুল রয়েছে, তার সঙ্গে রয়েছে খাজুরি, কন্টাই অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, তার সঙ্গে হাওড়া থাকছে, এদিকে রয়েছে হুগলির কিছু অংশ, পাশাপাশি জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর এই এলাকাতে বজ্রবিদ্যুৎ একটু ভারী বৃষ্টিপাত থাকবে। ডানকুনি, তার সঙ্গে বালি, পানিহাটি, শ্রীরামপুরের দিকে, পাশাপাশি জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, আরামবাগ, জগৎবল্লভপুর, দশঘরা, মেমারি, পান্ডুয়া, বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতটা, হুড়া হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে পশ্চিম বর্ধমানের দিকে ঘুষকরা, বোলপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, নলহাটি, মল্লারপুর, সাঁইতিয়া, মুরারই হালকা বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদের জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, করিমপুর, নওদা, বেলডাঙ্গা, বড়োয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুড়া অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। রবিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, তবে একদমই দক্ষিণবঙ্গের নিচের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ, মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে, কিন্তু সন্ধ্যের পর থেকে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাড়বে। মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের সব জেলাতেই সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাতটা বাড়ছে। মালদার মধ্যে মালদা, আদিনা, সুজাপুর, হাবিবপুর, গাজল, দৌলতপুর, রতুয়া, শামসি, গঙ্গারামপুর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, তার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুরের মধ্যে চলে গেল ধাসনা, নিয়ামতপুর, করণদিঘি, তরাইল, পিছলাতলা, লালবাড়ি, কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, ফাঁসিদেওহাট, নকশালবাড়ি, শিলিগুড়ি, সুকনা, কুর্শিয়ং, সেবক, ওন্দলাবাড়ি, রামসাই, রাজগঞ্জ, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়িমারি, ধূপগুড়ি, বীরপাড়া, হাসিমারা, ফালাকাটা, বিনারহাট, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, বনেশ্বর, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ। উত্তরবঙ্গে রবিবার দিন সন্ধ্যের পর থেকে একদম রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও রবিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। উত্তর বাংলাদেশ আর পশ্চিম দিকটাতে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে, রাজশাহী, তার সঙ্গে রয়েছে রংপুর, এদিকে খুলনা, এই বিভাগগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। যশোর, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, গোপীনাথপুর, মুকসুদপুর, মগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, কোচ্চানপুর, পাবনা, ভেড়ামারা, শিবালয়,
বেড়া, নাগরপুর, টাঙ্গাইল, কালীহাটি, ব্রাসটাইল, সিরাজগঞ্জ, বাঙ্গুরা, তারাস, সিংড়া, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, আদমদিঘি, বাংলাদেশের নন্দীগ্রাম, বগরা, কলাই, তার সঙ্গে শিবগঞ্জ, আক্কেলপুর, পাটনিতলা, পোরশা, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, সাইদপুর, লালমনিরহাট, জলঢাকা, কাহারোল, দিনাজপুর রয়েছে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে এদিকে পশ্চিম দিকটা অর্থাৎ রাজশাহী, খুলনা, পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই বিভাগেও দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। ঢাকা বিভাগের মধ্যেও থাকছে, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের দিকেও থাকছে এবং রাত্রের দিকে এই বৃষ্টিপাতটা বাংলাদেশের দিকে কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশের রাত্রের দিকেও বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশের বরিশাল, চট্টগ্রামের দিকে রাত্রে পরে একটু বৃষ্টিপাত থাকবে। তো 24 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। মূলত উত্তর বাংলাদেশ আর উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত একটু বেশি থাকবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আর উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ বাংলাদেশের ঢাকা, বরিশাল, তার সঙ্গে খুলনা, চট্টগ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়া, পুরুলিয়াতেও হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। মূলত ওই পশ্চিম দিক থেকে ঝাড়খণ্ডের দিক থেকে মেঘগুলো তৈরি হবে, যার ফলে পশ্চিমের কয়েকটি জেলা আর পূর্ব দিকে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়, এমনটা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় 2 তারিখ সোমবারও বাংলাদেশের দিকে বেশি বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, এদিকে শিলচর, আসাম, মণিপুর এই দিকটাতে বৃষ্টিপাত থাকবে। এবং রবিবারও ওই দুপুরের পর থেকে আবারও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু সোমবার দিন থেকে একদমই থাকছে না। সোমবার দিন 2 তারিখে বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে, পাশাপাশি মঙ্গলবার দিন 3 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে না। 4 তারিখ থেকে আবারও দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু আপডেট আছে। তো আজকে যা একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে, কিন্তু তারপর পরবর্তী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে কিন্তু আর বৃষ্টিপাত নেই। এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কি কি আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 1 জুন রবিবার দিন সকালের আপডেট। এখানে কি বলা হচ্ছে আমরা দেখব। প্রথমে দেখে নেব ঘূর্ণাবর্ত কি কি রয়েছে আর বর্ষা নিয়ে কি আপডেট আছে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী এই মুহূর্তে উত্তরবঙ্গের বালুরঘাটের কাছে রয়েছে, দক্ষিণবঙ্গে উড়িষ্যার পুরীর কাছাকাছি রয়েছে। আপনাদের দেখিয়ে দিব কোথায় রয়েছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন এই যে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের 5 জেলাতে প্রবেশ করে গেছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট যে রয়েছে, এইখানে বালুরঘাটটা রয়েছে এই জায়গাটায় এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবস্থান করছে, অর্থাৎ এর সীমারেখাটা এখানে অবস্থান করছে 31শে মে পর্যন্ত। পাশাপাশি দক্ষিণ দিকটাতে এই উড়িষ্যার পুরী বলে যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু অবস্থান করছে। তো এইভাবে এই মুহূর্তে অবস্থান করছে, বাংলাদেশের বেশিরভাগটাই কভার করে গেছে, যে কারণে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলছে কন্টিনিউভাবে এবং পরবর্তীতেও বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কিন্তু আগামী 24 ঘন্টায় তেমন নেই। আজকে একটু যা বৃষ্টিপাত হওয়ার একটু হবে, কিন্তু পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ সোমবার দিন আর মঙ্গলবার দিন বৃষ্টিপাত থাকবে না। বুধবার দিনও আবারও হালকা বৃষ্টিপাত থাকবে। তো দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে যেটা আপডেট আছে 5 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা ঢুকতে পারে, এমনটা কিন্তু আপডেট আছে। তার আগে আপাতত এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। 5 জুনের পর থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। এবার দেখে নেব আর কি কি বলা হচ্ছে এই মুহূর্তে, কি কি ঘূর্ণাবর্ত হচ্ছে সেটাও দেখে নেব। এই মুহূর্তে যেটা বলা হচ্ছে, নতুন একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে উত্তরপ্রদেশ থেকে একদম মহারাষ্ট্রের বিদর্ভ পর্যন্ত। পাশাপাশি 2টি ঘূর্ণাবর্ত রয়েছে, একটি উত্তর পূর্ব আসামের ওপর অবস্থান করছে, অন্য আরও একটি উত্তর পূর্ব অরুণাচল প্রদেশের ওপর অবস্থান করছে। এই সমস্ত ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে, পাহাড়ি অঞ্চলের জেলাগুলিতে 1 জুন আজকে রবিবারও কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 1 জুন অর্থাৎ আজকেও পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1 জুন রবিবারের মধ্যে। পাশাপাশি তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে আমাদের পূর্ব ভারতের দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, গরম বাড়বে পরবর্তী 4 দিনে, অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এর মধ্যেই তাপমাত্রা বেড়ে যাবে। আস্তে আস্তে গরম ইতিমধ্যে পড়তে শুরু করেছে গত 24 ঘন্টা থেকেই, এবং এই তাপমাত্রা আরও বাড়বে, এমনটা আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। 1 জুন অর্থাৎ রবিবার দিন পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে।
উত্তরবঙ্গ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও ওই পূর্ব বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। তারপর 2রা জুন অর্থাৎ সোমবার দিন থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। 3রা জুন থেকে বৃষ্টিপাত একদমই কিন্তু কমে যাবে। তারপর 4ঠা জুনের পর থেকে আবারও বৃষ্টিপাত হতে পারে, আর 5 জুনের পর থেকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।